হরে কৃষ্ণ। সকাল সকাল শিয়ালদা স্টেশনের ভিড় ঠেলে সকাল 10:28 লালগোলা প্যাসেঞ্জার এক্সপ্রেস করে পৌঁছে গেলাম শিয়ালদা থেকে কৃষ্ণনগর। এখন বাজে 12:45, কৃষ্ণনগরে পৌঁছালাম সকাল 10:28 লালগোলা প্যাসেঞ্জার ট্রেনে করে। ট্রেনের ভিড়টা দেখো, প্রচুর ভিড়, মানে প্রচুর অক্লান্ত পরিশ্রম করে শেষমেশ কৃষ্ণনগর পৌঁছালাম। কৃষ্ণনগরের স্টেশনের বাইরে এখানে অনেক টোটো অটো দাঁড়িয়ে আছে। এখান থেকে তোমরা টোটো বা অটো করে মায়াপুর ঘাট কিংবা মায়াপুর মন্দিরে ডিরেক্ট পৌঁছাতে পারো। এখন এসে গেছে পুজোর ঘাট। এখান থেকে মাত্র 3 টাকার বিনিময়ে আমরা পৌঁছাবো মায়াপুর ঘাট। তো চলো যাওয়া যাক। নদী পার করে এবারে চলে আসলাম মায়াপুরে। এখানে কিন্তু প্রচুর খাবার হোটেলও পেয়ে যাবে, থাকার হোটেলও রয়েছে। তো যদি তোমরা জন্মাষ্টমীর সময় কেউ আসতে চাও মায়াপুরে, তো অবশ্যই এই হোটেলগুলোতে থাকতে পারো। আর এছাড়াও মায়াপুর ঘাট থেকে কিন্তু মায়াপুর মন্দির, ইস্কন মন্দিরের দূরত্ব খুব বেশি না, যেটা তোমরা হেঁটেও যেতে পারো, আবার টোটোয় করে 10 টাকার বিনিময়ে যেতে পারো। সকাল ঘাট থেকে ইস্কন মন্দির যাওয়ার পথে তোমরা রাস্তার দুধারে অনেক ছোট ছোট মন্দির পেয়ে যাবে, যেগুলো তোমরা বিকেলবেলা একটু ঘুরে দেখতেই পারো। এই যে সামনে রয়েছে সুলভ প্রসাদ কুপন। এখান থেকে কিন্তু মাত্র 40 টাকার বিনিময় তোমরা প্রসাদের কুপন পেয়ে যাবে, যেটা 12টা থেকে 4টে পর্যন্ত দেওয়া হয়। এখন আমি দাঁড়িয়ে আছি মায়াপুরের 1 নম্বর গেটের থেকে ঢুকে হরিনাম সংকীর্তন এর ঠিক সামনে। আর আমার এই বাঁদিকেই রয়েছে কুপনের কাউন্টারগুলো। এখানে রয়েছে সুলভ প্রসাদ কুপন, যেটা কিন্তু 12 থেকে 4টে পর্যন্ত দেওয়া হয়। মানে তোমরা এখানে লেট করে পৌঁছালেও তোমরা অবশ্যই প্রসাদ গ্রহণ করতে পারবে, আর মাত্র 40 টাকার বিনিময়ে। প্রথমে কিন্তু এসে গেছে গ্লাস আর পাতা। প্রথমেই প্রসাদে ছিল খিচুড়ি, তারপর খিচুড়িটা শেষ হতে না হতেই ভাত, ডাল আর সবজি দিয়ে গেল। তো খুব ভালো খেতে। প্রসাদের ব্যাপারে তো এক্সট্রা করে কিছু বলার নেই। এত দেরিতে এসে যে প্রসাদটা পেয়েছি, এটাই অনেক। জয় শ্রীকৃষ্ণ। এরপরে চলে আসলো এই সবজিটা। এখানে 40 টাকার বিনিময় তোমরা পেট ভর্তি করে খাবার খেতে পারো, যতটা তোমাদের পেটে ধরে। অনেকবার রিপিট হচ্ছে সব কিছু আইটেম, কিন্তু নষ্ট করো না। যতটা পেটে ধরবে ততটাই নিও, ততটাই খেয়ে শেষ করো। এরপর হোটেলে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিয়ে বিকেলবেলা আবার চলে আসলাম ইস্কন মন্দিরটাকে আবারও ঘুরে দেখতে। এখন আমি দাঁড়িয়ে আছি মায়াপুর ইস্কন মন্দিরের 1 নম্বর গেট দিয়ে ঢুকে সংকীর্তন। তো এখানে কিন্তু 24 ঘন্টা সংকীর্তন হতেই থাকে। তো দেখে না কত সুন্দর লাগছে। বিকেলবেলা কিন্তু মায়াপুর ইস্কনের ভিতরেও অনেক সুন্দর সুন্দর স্ন্যাক্স বসে, যেখানে মোমো থেকে বার্গার, ধোসা, পিৎজা, ফুচকা আরও অনেক কিছু পেয়ে যাবে খুব সস্তায়।
এটা হচ্ছে অন্নদান, যেখানে 4 বেলা একদম বিনামূল্যে প্রসাদ দেওয়া হয়। এখানে কিন্তু দান বক্স রাখা আছে, যেখানে আপনারা অবশ্যই কিছু ডোনেট করে যেতে পারেন। কিন্তু আমি বিনামূল্যে প্রসাদ গ্রহণ করলাম, বেশ ভালো লাগলো। চলুন এবার অন্য কোথায় ঘোরা যায় দেখি। পৌঁছেছি গোশালা, বাট দুর্ভাগ্যক্রমে এখন বাজে সন্ধ্যে 6:30 আর এটা খোলা থাকে সন্ধ্যে 6টা পর্যন্ত, তাই ভেতরে ঢোকা হলো না, বাইরে থেকেই দেখলাম। এখানে কিন্তু অনেক দোকান রয়েছে যেখান থেকে তোমরা খাঁটি গরু দুধের ঘি, লাস্সি আরও দুগ্ধজাত জিনিস কিনতে পারো, বাড়ির জন্য নিয়ে যেতে পারো। এখন এসেছি আমি এখন দাঁড়িয়ে আছি শ্রী প্রভুপাদ মন্দিরের বাইরে। তো বাইরে থেকে মন্দিরের ভিউটা কিন্তু অসাধারণ লাগে। এবার কিন্তু আমি মন্দিরের ভেতরে যাব। ভেতরে কোনো রকম ক্যামেরা কিংবা মোবাইল অ্যালাউড নেই, তার জন্য আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। যখন তোমরা মায়াপুর আসবে অবশ্যই কিন্তু মন্দিরটা একবার ঘুরে দেখতে পারো। ইসকন মন্দিরের ভেতরে আর বাইরেও তোমরা অসংখ্য জামা কাপড়ের দোকান পেয়ে যাবে, গিফটের দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা বাড়ির জন্য অনেক কিছু নিয়ে যেতে পারো। লাইনে দাঁড়িয়ে আছি, তো এই যে কুপন, এবার চলো ভেতরে যাবো, গিয়ে রাতের খাবারটা খাবো। রাতের খাবারের কুপন কিন্তু তোমরা ঠিক একই জায়গা থেকে সংগ্রহ করতে পারো যেখানে দুপুরের খাবারের কুপন পাওয়া যায়। আর খুব তাড়াতাড়ি তোমাদেরকে এই কুপন সংগ্রহ করতে হবে সন্ধেবেলার মধ্যে, না হলে কিন্তু আর পাওয়া যাবে না। রাতের খাবারটা কিন্তু আমরা গদা ভবন থেকেই সারছি। তো খাবারে কি কি আছে চলো দেখি। রয়েছে ভাত, ডাল, পটল আলুর তরকারি, এখানে একটা মিক্স ডাল, রুটি, মিষ্টি। আজকের মতো শুভরাত্রি, আবার দেখা হবে কাল সকালবেলা মায়াপুর ইসকন মন্দিরে। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মায়াপুর। ব্যালকনি থেকে সকালবেলার ভিউটাও কিন্তু দারুণ লাগছে, সামনে জলঙ্গি নদী, আর সেটাই উপভোগ করতে করতে এই ব্যালকনিতে বসে কিন্তু আপনারা চা ব্রেকফাস্ট করতেই পারেন। আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে গেছি দ্বিতীয়বার একবার মায়াপুরের ইসকন মন্দিরটা ঘুরতে যাব বলে। তারপরে মায়াপুরকে পিছনে ফেলে চলে যাব বাড়ির দিকে। গুড মর্নিং বন্ধুরা, মন্দিরের সামনে এসেছি, এখন চা খাচ্ছি। গুড মর্নিং ফ্রম ইসকন মায়াপুর। সকাল সকাল ঘুম থেকে উঠে মায়াপুর ইসকনে চলে এসেছি। শেষবারের মতো মায়াপুর ইসকনটাকে আর একবার ঘুরে দেখার জন্য চলে এসেছি। এই মন্দিরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর লাগছে, খুব সুন্দর মনোরম একটা পরিবেশ। এরপর এখানে একটু ঘুরবো, ঘুরে ব্রেকফাস্ট করে তারপর বাড়ির পথে রওনা দেবো। চলো তোমরাও আমার সাথে ঘুরে দেখো। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রভুপাদ সমাধি মন্দির। ভেতরে কিন্তু ক্যামেরা কিংবা ফোন অ্যালাউড নেই, যদি থাকতো আমি অবশ্যই তোমাদেরকে ঘুরে দেখাতাম। বেশ সুন্দর মন্দিরটা, আশেপাশটা কিন্তু বেশ মনোরম পরিবেশ, ফুল গাছ দিয়ে পুরো ঘেরা, খুব সুন্দর লাগছে বাইরে থেকেও। চলো দেখে নাও মন্দিরটা। সকালবেলা মন্দির ঘোরার পর এখন মন্দিরের বাইরে ব্রেকফাস্ট করতে এসেছি। রুটি আর সোয়াবিনের তরকারি, 20 টাকা প্লেট, মানে 30 টাকা প্লেটে 3টে থাকে, আমি নিয়েছি 2টো, 20 টাকা। চলো খেয়ে দেখি।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব মাস্ট। খুব শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো আর দেখতে থেকো তোমাদের চ্যানেল এক্সপ্লোর উইথ অঙ্কিতা। এরপর টোটোয় করে হুদুরঘাট পৌঁছানোর সময় পাশেই দেখতে পেলাম একটা বড় মিষ্টির দোকান। সেখান থেকে টেস্ট করে নিলাম এখানকার স্পেশাল রসগোল্লা। খেতে বেশ সুন্দর ছিল। তো চলো টাটা, আজকের মতো আবার পরের ভিডিওতে দেখা হবে।